আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সেই সাথে আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তার আগে আমি গতদিনে কিছু পড়া তোমাদের ধরবো, কেমন মনে আছে দেখি। সবাই কি বই শীট নিয়ে রেডি তো? তাহলে আমি কিছু এবার প্রশ্ন ধরতে চাই, দেখি। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, যাকে প্রশ্ন করব সে শুধু উত্তর দিবে। ঠিক আছে। আমার লুনার জন্য। লুনা মামনি, তুমি বলতে তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছে? হযরত মুসা। ম্যাম আমি বলবো হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। ম্যাম পারবো। খুব সুন্দর বলেছো। ম্যাম আমি পারবো। এবার প্রশ্ন হচ্ছে অনিকের জন্য। অনিক বাবা, তুমি বলো তো জাবুর নাজিল হয়েছে কোন নবীর উপর? হযরত দাউদ আলাইহিস সালামের উপর। হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আমি হযরত দাউদ আলাইহিস সালামের উপর। দাউদ আলাইহিস সালামের উপর। ম্যাম হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ম্যাম হযরত দাউদ সব তোমার জন্য বাবা নাজিল হয়েছে কোন নবীর উপর? ইনজিল। হ্যাঁ, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর। 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 আদা তোমার জন্য প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম। সাত নাজিল হয়েছে কোন নবীর উপর? ম্যাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার প্রশ্ন হচ্ছে পাচ্ছি না। রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি না। সালসাবিল তোমার কোন নবীর উপর? হযরত দাউদ আলাইহিস সালামের উপর। সুন্দর বলেছো, অনেক সুন্দর। ম্যাম আমি বলবো। আমি বলবো। ম্যাম আমি বলবো। সবাই মোটামুটি খুব সুন্দর পড়াশোনা করেছো। তাহলে আজকের পড়াতে আমি যাচ্ছি। দেখো, আজকে তোমাদের পড়াবো শীটের বাম পাশের বাক্যর সঙ্গে ডান পাশের বাক্য মিলিয়ে পূর্ণ বাক্য তৈরি করা। ডান বাম, শীটের হচ্ছে ডান বাম।
শীটের ডান বাম পড়াবো আজকে। দেখো সবাই হাতে শীটটা রাখবে এবং আমার সাথে পড়বে আল্লাহ সবকিছু কি করে? আল্লাহ সবকিছু এই পাশে যখন ডান পাশে বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে। আল্লাহ সবকিছু কি করেন? সবকিছু আল্লাহ তাহলে পৃথিবীর সবকিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীর সবকিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ সবকিছু পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছু কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ। তাহলে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। দেখো আমাদের কয়ের সঙ্গে ইওর উত্তরও তোমাদের দেয়া আছে। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তাহলে কি হবে? আল্লাহ সবকিছু কি করেন? জানেন, শোনেন এবং দেখেন। আল্লাহ সবকিছু কি সৃষ্টি করেছেন? আমরা অবশ্যই যে কোনো একটা লাইন কিন্তু আমাদের মিল রাখতে পারি। দেখো প্রথমে আমি একটা লিখে দেখাচ্ছি তোমাদের ক নাম্বার। আল্লাহ সবকিছু সবকিছু এখানে অবশ্যই একটা হাইফেন দিয়ে নিব। তারপরে কি লিখব? আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। জানেন, শোনেন ও দেখেন। তাহলে কি আল্লাহ সবকিছু জানেন, শোনেন, দেখেন। আল্লাহ সবকিছু কি করেন? জানেন, শোনেন ও দেখেন। এবার দেখো খ নাম্বার, রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। দেখো রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। রিজিক অর্থ অর্থ অবশ্যই আমরা লেখার সময় এভাবে একটা করে হাইফেন দিব। রিজিক অর্থ কি? খাদ্য। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? তাহলে রিজিক অর্থ কি? খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে কি করব? আমরা আখিরাতে বিশ্বাস করব। আমরা আখিরাতে কি করব? আমরা আখিরাতে বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমার সঙ্গে পড়ো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, পরে তোমাদের পড়তে সুবিধা হবে। আল্লাহ সবকিছু কি করেন? জানেন, শোনেন, দেখেন। আল্লাহ সবকিছু কি করেন? জানেন, শোনেন, দেখেন। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য।
আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে বিশ্বাস করব। আমরা আখিরাতে কি করব? বিশ্বাস করব। আমরা আখিরাতে বিশ্বাস করব। আলো বাতাস মাটি কি করেছে? আলো বাতাস মাটি আল্লাহর দান। আলো বাতাস মাটি কার দান? আলো বাতাস মাটি আল্লাহর দান। আলো বাতাস মাটি কার দান? আলো বাতাস মাটি আল্লাহর দান। তাহলে আমরা আবার দুইটা লিখে ফেলি দেখি। দেখো, আল্লাহ সবকিছু, এখানে একটা সুন্দর করে হাইফেন দিয়ে জানেন, শোনেন ও দেখেন। ক নাম্বার, রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। খাদ্যের সাথে মিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে কি করব? আমরা আখিরাতে বিশ্বাস করব। আমরা আখিরাতে কি করব? আমরা আখিরাতে বিশ্বাস করব। আমরা আখিরাতে আমরা আখিরাতে ড্যাশ করব, বিশ্বাস করব। বিশ্বাস করব। তাহলে আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে কি করব? বিশ্বাস করব। আমরা আখিরাতে কি করব? বিশ্বাস করব। আলো বাতাস মাটি কি হয়েছে? আল্লাহর দান। আলো বাতাস মাটি আল্লাহর দান। আলো বাতাস মাটি কিসের দান? আল্লাহ। আলো বাতাস মাটি আল্লাহর দান। আলো বাতাস মাটি আলো বাতাস মাটি কি? আল্লাহর দান। আলো বাতাস মাটি আল্লাহর দান। আল্লাহর দান। তাহলে আলো বাতাস মাটি কার দান? আলো বাতাস মাটি আল্লাহর দান। 4 নম্বরে আছে কি? রহমান অর্থ কি?
চ নাম্বারে আছে রহমান অর্থ পরম দয়ালু। রহমান অর্থ কি? রহমান অর্থ পরম দয়ালু। রহমান অর্থ পরম দয়ালু। রহমান অর্থ রহমান অর্থ পরম দয়ালু। রহমান অর্থ কি? রহমান অর্থ পরম দয়ালু। এবার আছে আমাদের 6 নাম্বার, নবী রাসূলগণ সব সময় কি করতেন? নবী রাসূলগণ সব সময় সত্য কথা বলতেন। নবী রাসূলগণ সব সময় কি বলতেন? সত্য কথা বলতেন। নবী রাসূলগণ সব সময় সত্য কথা বলতেন। নবী রাসূলগণ সব সময় কি বলতেন? সত্য কথা বলতেন। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, আমরা আখিরাতে কি করব? বিশ্বাস করব। আলো বাতাস মাটি আল্লাহর দান। রহমান অর্থ পরম দয়ালু। নবী রাসূলগণ সব সময় কি বলতেন? সত্য কথা বলতেন। আরেক তিনটা আছে। আর রাসূল অর্থ কি? প্রেরিত পুরুষ। রাসূল অর্থ কি? প্রেরিত পুরুষ। রাসূল অর্থ কি? রাসূল অর্থ প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ। রাসূল অর্থ কি? প্রেরিত পুরুষ। পুরুষ বানান যদি আমরা এভাবে লিখি তাও হবে, যদি এখানে আমরা এভাবে লিখি তাও হবে। রাসূল অর্থ হচ্ছে প্রেরিত পুরুষ। এবার 6 নাম্বার দেখো, মৃত্যুর পরে জীবনকে কি বলে? মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে। মৃত্যুর পরে জীবনকে কি বলে? মৃত্যুর পরের জীবনকে কি বলে? মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। জীবনকে কি বলে? আখিরাত বলে। আখিরাত বলে। ইয় নাম্বার, আল্লাহ সবকিছু স্রষ্টা। আল্লাহ সবকিছুর আল্লাহ
আল্লাহ সবকিছু সবকিছুর কি স্রষ্টা। আল্লাহ সবকিছুর স্রষ্টা। তাহলে এবার আমাদের সবগুলো কিন্তু শেষ। এবার দেখো আল্লাহ তাআলা সবকিছু জানেন, শোনেন ও দেখেন। রিজিক অর্থ খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে কি করব? বিশ্বাস করব। আলো বাতাস মাটি আল্লাহর দান। রহমান অর্থ পরম দয়ালু। নবী রাসূলগণ সব সময় সত্য কথা বলতেন। রাসূল অর্থ প্রেরিত পুরুষ। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে। আল্লাহ সবকিছুর স্রষ্টা। আল্লাহ সবকিছুর স্রষ্টা। এবার দেখি দুই একটা প্রশ্ন কেমন তোমরা এতক্ষণে দুই একটা মুখস্থ হয়েছে কি। আমি আবারও বলে দিচ্ছি, যাকে প্রশ্ন করব সে শুধু উত্তর দিবে, বাকিটা সবাই শুনবা। প্রশ্ন হচ্ছে তাওহীদের জন্য আল্লাহ সবকিছু কি করেন বলতো? ম্যাম আমি তাওহীদ শুনেন ম্যাম শুনতে পাচ্ছি না। আরেকবার বলেন। তাওহীদ আল্লাহ তাআলা সবকিছু কি করেন বলো তো বাবা? আল্লাহ সবকিছু জানেন, শুনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শুনেন ও দেখেন। এবার প্রশ্ন হচ্ছে হামিদের জন্য। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শুনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। সবাইকে মিউট করে দেন। তাহলে দেখো আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। রিজিক অর্থ কি? রিজিক অর্থ খাদ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে বিশ্বাস করব। আখিরাতে বিশ্বাস করতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই ভালো কাজ করতে হবে। আর সব সময় আমরা কি করব? সত্য কথা বলবো। মনে থাকবে? আমরা কি করব? সত্য কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আখিরাতে বিশ্বাস করব। আলো বাতাস মাটি আল্লাহর দান। রহমান অর্থ পরম দয়ালু। নবী রাসূলগণ সব সময় সত্য কথা বলতেন। রাসূল অর্থ প্রেরিত পুরুষ। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে। আল্লাহ সবকিছুর স্রষ্টা। আল্লাহ সবকিছুর স্রষ্টা। তোমাদের জন্য আজকে আমার একটাই কথা আছে, সেটা হচ্ছে কি, আমরা আজকের দিনটা এই ক্লাসের পর থেকে অন্তত মা বাবা ভাই বোন কারোর সাথে একটাও মিথ্যা কথা বলবো না। শুধু আজকের দিনটা, আমি কিন্তু কালকে আবার আমার ক্লাস আছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো। আজকের দিন একটাও মিথ্যা কথা আমরা বলবো না। আমরা আজকে একটাও মিথ্যা কথা বলবো না। কি বলবো না? একটাও মিথ্যা কথা বলবো না। কি সবাই পারা যাবে এই কাজটা করতে? কালকে কিন্তু আমি আবার নাম ধরে জিজ্ঞেস করব যে কালকে কোনো মিথ্যা কথা বলেছো কি। আমরা আজকে দিনে একটাও মিথ্যা কথা বলবো না। এবার প্রশ্ন হচ্ছে জাওয়াদ হাসানের জন্য
আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? মিস আমার একটা প্রশ্ন আছে আল্লাহ কি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন। সুন্দর বলেছো। আমি বলি আমাকেও ধরেন মিস আমি বলবো ম্যাম আমি বলবো মিস আমাকে ধরেন আমি বলবো ম্যাম আমি বলবো ম্যাম আমি বলবো ম্যাম আমি বলবো প্রশ্ন হচ্ছে মুগ্ধর জন্য আমরা বলো তো। আমি বলবো ম্যাম বললেন না শুনতে পাইনি প্লিজ আমি বলবো মুগ্ধ প্লিজ আমি বলবো ম্যাম আমি বলবো ম্যাম আমি আমরা আজকের দিন থেকে আজকের সারা দিন রাত মিলে একটাও কি বলবো না। আমি বলেছি শুনে মিথ্যে কথা বলবো না। কথা বলবো না কালকে মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বলবো না আমরা ভাই বোনেদের সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যে কথা বলবো না তাহলে আমরা অবশ্যই কি করব, আজকে অন্তত একদিন করি, তারপরে দেখা যাবে। কালকে আমি জিজ্ঞেস করবো যে সারাদিনে অবশ্যই আমি চাই যে আমার সোনামণি সবাই সত্য কথা বলবে এবং সত্যটাই আমাকে কালকে শোনাবে। আজকে যেটা আমি পড়ালাম তাতে তোমাদের কোনো সমস্যা আছে কি? বুঝতে পারোনি বা বলতে পারবে না এমন কোনো সমস্যা আছে? তোমাদের কোনো সমস্যা নাই? ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই সেহেতু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে তোমাদের, কিন্তু এগুলো থাকবে না। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে ক থেকে ঘ পর্যন্ত। এটা লিখে গ্রুপে পোস্ট করবে, আর আমি যেটা তোমাদের বলেছি অন্তত সেই কাজটা করার চেষ্টা করবে। আর আমরা কি করব, যাদের সাথে দেখা হবে ছোট বড় সবাইকে অবশ্যই আমরা সালাম দেব। আমরা বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আগামী দিন আবার দেখা হবে।